যারা খুব লাপালাপি করছিল মুসলমানদের তাড়িয়ে দেবো, এই করবো সেই, মুসলমানদের রক্ত এদেশে লেগে আছে, এদেশে আমাদের জন্ম, এদেশে আমাদের মৃত্যু, আমাদের পূর্বপুরুষের ইতিহাস এই দেশে। আমরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন যখন দেশ ভাগ হয়েছিল, এক শ্রেণীর মানুষ আমাদের উপর দোষারোপ করে মুসলমানরা নাকি দেশ ভাগ করেছে। আমি বললাম এটা মিথ্যা কথা। মুসলমানরা দেশ ভাগ করবে কি করে? বর্তমান সময়ে সারা ভারতবর্ষে মুসলমান আছে কত পার্সেন্ট? 14%। তখন তো আরো কম ছিল। তাহলে 14% লোক কোনদিন দেশ ভাগ করতে পারে? সম্ভব? বলছে না মোহাম্মদ আলী জিন্নাহ নাকি ভাগ করেছে দেশ। জিন্নাহ কি একাই কি নেতা ছিল? আর কেউ নেতা ছিল না? জিন্নাহ একাই নেতা ছিল? জিন্নাহর এত ক্ষমতা হলো কি করে দেশ ভাগ করে নেওয়ার? বাকিরা কি করছিল? এসব বানানো কথাবার্তা বলে লাভ নাই। এসব রাজনীতির গল্প, ধর্ম নিয়ে রাজনীতি, বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেশন তৈরি করে তারা ভোটের ফায়দা তুলতে চায়। এক শ্রেণীর রাজনীতির কারবারিরা তারা এটা করছে। সেই প্রলোভনে পা দিলে আমাদের পস্তাতে হবে। বর্তমান সময়েও দেখছেন মন্দির মসজিদের রাজনীতি চলছে, মন্দির মসজিদের রাজনীতি চলছে। চাকরি চলে যাচ্ছে, জিএসটির পয়সা বেড়ে যাচ্ছে, মূল্যবৃদ্ধি বেড়ে যাচ্ছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। শিক্ষিত যুবক ছেলেরা সব বেকার হয়ে যাচ্ছে। আর এইদিকে একদিকে মন্দির আর একদিকে মসজিদ, একদিকে মন্দির আর একদিকে মসজিদ। সারা দেশে, সারা রাজ্যে, সারা ভারতবর্ষে তাই চলছে। একটার পর একটা খালি মন্দির উদ্বোধন হচ্ছে, মন্দিরের ভাই আমার সাজসজ্জা হচ্ছে, মন্দিরে ধ্বজা ওড়ানো হচ্ছে, এখানে মন্দির হচ্ছে। আবার বর্তমানে আবার মুর্শিদাবাদে একজন এমএলএ সাহেব মসজিদ তৈরি করো, বাবরি মসজিদ করবে। আবার বুঝতে পারছেন আপনি এত হইচই করছেন কেন? একটা মসজিদ করবেন, করুন। এত মিডিয়ার সামনে বলার কি দরকার আছে? এই করব, সেই করব, আমুক করব, তমুক করব, করুন। একদিকে মন্দির, এখানে মন্দির হচ্ছে, দীঘায় মন্দির হলো, আরেক জায়গায় মন্দির হোক, সরকার করলে করতে পারে, সরকারের ব্যাপার। সরকার মন্দির 2-10টা করুক, অসুবিধা কিছু নাই। কিন্তু জনগণের টাকায়, মুসলমানদেরও ট্যাক্সের টাকা সেখানে আছে, সবাইয়ের টাকা আছে সেখানে। আপনি শুধু একটা মন্দিরই করছেন কেন? দীঘায় একটা মসজিদও করে দেন। দীঘায় তো একটা পর্যটন কেন্দ্র, সেখানে তো প্রচুর মুসলিমরাও যায়, সেখানে একটা মসজিদ করুন। সব ধর্মের রাজনীতি চলছে। আমাদেরকে খুব সাবধান হতে হবে, কোন উস্কানিমূলক বক্তব্যে কান দিলে চলবে না। হিন্দু মুসলমান আমরা যেভাবে মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। কেউ বলছে না যে হসপিটাল হোক, কেউ বলছে না বড় বড় ইউনিভার্সিটি হোক। মুর্শিদাবাদে কবে থেকে দাবি করে আসছে একটা ইউনিভার্সিটি হোক। ইউনিভার্সিটি করার কেউ মাথা মারছে না। ইউনিভার্সিটি হোক, বিশ্ববিদ্যালয় হোক, মডার্ন মাদ্রাসা হোক, ইংলিশ মিডিয়াম মডার্ন মাদ্রাসা হোক, মানুষের চাকরি হোক, মানুষের কারবার বাড়ুক। ভাইরা আমার, আখেরি জামানা, কিয়ামতের আলামত, এগুলো সব আমাদের জন্য বিপদ, আল্লাহ প্রদত্ত গজব। আল্লাহ নারাজ, আমরা টেনশনে আছি, শান্তিতে কেউ নাই। কখন যে কি বিপদ আসবে আমরা জানি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবীকে আমার আল্লাহ বললেন, হে আমার হাবিব আপনি ওয়াজ করুন, হে আমার হাবিব আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন। আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। কোরআন মাজিদে আমার আল্লাহ বললেন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। You keep telling believers will benefit. হে নবী,
আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী ওয়াজ করেছিলেন, ঈমানদারদের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওমর ফারুক হুজুরের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে ওসমান জিন্নুরাইনের উপকারে লেগেছিল। আল্লাহর নবী ওয়াজ করেছিলেন, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর উপকারে লেগেছিল। নবী আমার ওয়াজ করেছিলেন, কিন্তু আবু জাহিলের কোনো উপকার হয় নাই। নবী আমার ওয়াজ করেছিলেন, আবু লাহাবের কোনো উপকার হয় না। তাহলে নবী ওয়াজ করেছে, আবু জাহেল আবু লাহাব হেদায়েত হয়নি, আর আমি ওয়াজ করলি, আমার আওয়াজ করলি সবাই হেদায়েত হয়ে যাবে মনে হচ্ছে? হবে না। এই জন্য কিতাবে বলা হয়েছে, আল্লাহ বলে দিয়েছেন, আমি ওই কওম, ওই জাতি, ওই ব্যক্তিকে হেদায়েত দিই না যতক্ষণ না সে হেদায়েত হওয়ার চেষ্টা করবে। মান জাদ্দা ফাওয়াজাদা, जिसने कोशिश किया उसको मिला। যে চেষ্টা করবে সে পাবে। সারা জীবন চেষ্টা করলো না হেদায়েত হওয়ার, তা আল্লাহ তাকে হেদায়েত দেবে না? দেবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনি কেন হেদায়েত হওয়ার চেষ্টা করবেন? আমি আপনাকে একটু ইহসাস দিতে চাই। আজকের আলোচনায় একটু শুধু আপনাকে অনুভূতি জাগ্রত করতে চাই, ইহসাস দিতে চাই। কেন আপনি হেদায়েত প্রাপ্ত হবেন? আল্লাহর নির্দেশনা কেন আপনি মানবেন? আপনি আল্লাহকে কখন বিশ্বাস করবেন? যদি কোরআন মাজিদকে আপনি বিশ্বাস করেন, তবেই তো আল্লাহকে বিশ্বাস করবেন। কারণ আল্লাহকে দেখতে পাচ্ছেন না, আল্লাহর কোরআন মাজিদ দেখতে পাচ্ছেন। দয়ার নবীকে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু দয়ার নবীর কাছে আসা আল্লাহ প্রদত্ত বাণী আল কোরআন আপনার বাড়িতে আছে, মোবাইল আছে। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ যদি সত্য হয় তবেই তো আল্লাহ সত্য। কোরআন মাজিদ যদি সত্য হয় তবেই তো নবী সত্য। কিন্তু কোরআন মাজিদ সত্য বলে প্রমাণ করব কেমন করে? হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, ভাইরা আমার, এখন ছেলে পুলে ওয়াজ শোনেন, বুঝতে পারছেন? এসব ওয়াজ তো শোনে না, এসব ওয়াজ বক্তারাও করে না। বেশিরভাগ হুজুর ওয়াজ করে, খাজা গরিব নওয়াজ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেল, সুবহানাল্লাহ। দেখতে খাজা গরিব নওয়াজ অনেক ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন, তাই পানির উপর দিয়ে হেঁটে গেছে। তা আপনি সুবহানাল্লাহ বললেন, কিন্তু কি পেলেন? কি শিখলেন? এতে আপনি, আপনার ঈমান কতটা মজবুত হলো? খাজা গরিব নওয়াজ কি করে ইবাদত বন্দেগী করেছেন, কি পথে চলেছেন, সেটা জানতে হবে আপনাকে। তাহলে আপনি 100% না হলেও 10% কিছু পাবেন। খালি ঘটনা শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু আমরা কোরআনকে যে বিশ্বাস করব, কোরআনে কি আছে জানবো, আমাদের ঈমানকে মজবুত করব, সেই পথে নিজেদের জীবনকে পরিচালনা করব, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, খুব কম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, 1450 বছর আগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালেন কোরআন মাজিদ। এর জন্য আমার আপনার নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। জোরে হবে না? একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো আমার সুন্নাত। এই দুটো জিনিস রেখে গেলাম। অন্য হাদিসের মধ্যে
আবার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে গেলাম, সেই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না। একটা হলো আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর একটা হলো আমার আহলে বায়াত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, সেই কোরআন মাজিদে কি লিপিবদ্ধ হয়ে আছে? 1450 বছর আগের কথা, যে সময় নাসা ছিল না, ইসরো ছিল না, সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, যে সময় মানুষের সে দিমাগ ছিল না, বুদ্ধি ছিল না, চাঁদে চাঁদরা যান যায়নি, মঙ্গলে মঙ্গল যান যায়নি, কোন প্যাথোলজি ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার তৈরি হয়নি। হে তরুণ যুবকের, এক্সরে মেশিন, এই ইকোকার্ডিওগ্রাফি মেশিন, আল্ট্রাসাউন্ড সে সময় তৈরি হয়নি। 1450 বছর আগে আল কোরআন মাজিদ পড়লে আপনি অবাক হবেন, সারা কোরআন মাজিদটা পড়লে আপনি হতবাক হয়ে যাবেন। এসব কথা 1450 বছর আগে পৃথিবীর মানুষ কিভাবে জানলো? জানতো না। নিশ্চয় এটা আল্লাহর প্রদত্ত বাণী ছাড়া, আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের জানার ক্ষমতা নাই। তাই আল্লাহ প্রদত্ত বাণী ছাড়া আর কোনো কিছু হতে পারে না। 1450 বছর আগে আল কোরআন মাজিদটাকে আমি কয়েকটি উপমা আপনাদের কাছে দিই, ছোট্ট ছোট্ট কয়েকটি উদাহরণ আপনাদের কাছে দিলে আপনি অবাক হবেন, আপনি অবাক হয়ে যাবেন এটা কি করে সম্ভব। যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে, তত কোরআন মাজিদ মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আজ তত বেশি কোরআনের প্রেমিক হয়ে যাচ্ছে, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে। আমি কথাগুলো কেন বলি বলুন তো? এই জন্যই বলি যাতে আপনার ঈমানটা আরো মজবুত হয়। আমরা তো আল্লাহকে দেখতে পাই না, ঈমান মজবুত করব কি করে? একমাত্র আমাদের কাছে যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হলো আল কোরআন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল আমার আল্লাহকে বলে, আল্লাহ অন্যান্য নবীদেরকে আপনি মুজিজা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? মুজিজা মানে অলৌকিক শক্তি। হে তরুণ যুবকেরা, এক সময় আমার আপনার নবী আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করলেন, আল্লাহ আপনি মুসা নবীকে অলৌকিক শক্তি দিয়েছেন, হাতের লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয়। আপনি আমার আল্লাহ, আমার মাবুদ, আপনি সুলাইমান নবীকে পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সুলাইমান নবী জিন দৈত্যের উপর বাদশাহী করেন। সুলাইমান নবীকে এমন শক্তি দিয়েছেন, বাতাসের উপর তার কারামতি চলে, বাতাসের উপর অলৌকিক ক্ষমতা কাজ করে। আপনি অন্যান্য নবীকেও আপনি পাওয়ার দিয়েছেন। হযরত ঈসা রুহুল্লাহকে আপনি ক্ষমতা দিয়েছেন। কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে হাত দিলে তার কুষ্ঠ রোগীটা রোগটা ভালো হয়ে যায়। জন্মান্ধ মানুষের চোখে হাত দিলে চোখটা ফিরে পায়। আর আপনি ঈসা নবীকে আল্লাহ আপনি এমন ক্ষমতা দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, কার বাড়িতে কি রান্না হচ্ছে সেটা ঈসা নবী না দেখে বলতে পারেন। ঈসা নবী ইচ্ছা করলে কোন মৃত কবরের ধারে গিয়ে মৃত কোন জীবজন্তু, পশু পাখি, মৃত কঙ্কাল, মৃত কবর তার ধারে গিয়ে যদি বলে আয় মুর্দা জিন্দা হো কা আর খাড়া হো যা, বলার সঙ্গে সঙ্গে আপনি সে হাড়হাড্ডি থেকে, ধুলোবালি থেকে মৃত মুর্দাকে জিন্দা করে দাঁড় করিয়ে দেন। হযরত ঈসা রুহুল্লাহ কোন রকম কোন পাখি হাতে করে মাটি দিয়ে তৈরি করলেন, পশু পাখি তৈরি করে তাতে জীবনটা দিয়ে বলতেন চলে যা, জিন্দা হয়ে ছুটে চলে যা, সঙ্গে সঙ্গে চলে যেত। আমার আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন রকম মুজিজা, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। আমাকে কি দিয়েছেন?
আল্লাহ বললেন হে আখিরি জামানার পয়গম্বর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনাকে যে মুজিজা দিয়েছি, আমি আপনাকে যে অলৌকিক শক্তিটা দিয়েছি, এই অলৌকিক ক্ষমতা মুজিজা পৃথিবীর আর কোন নবী রাসূল পয়গম্বরদের আমি দিই নাই। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন তাদের আমি বিভিন্ন ভাবে মুজিজা অলৌকিক শক্তি দিয়েছি। যতদিন তারা দুনিয়ায় বেঁচে ছিলেন ততদিন তাদের মুজিজা ছিল, ততদিন তাদের অলৌকিক শক্তি ছিল। তারাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তাদের মুজিজা অলৌকিক শক্তি সেটা শেষ হয়ে গেছে। কিন্তু শুনুন হে আখিরি জামানার পয়গম্বর, হে জগতের শেষ নবী, হে আমার হাবিব, আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন, আপনার মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। তার মধ্যে হলো আমার নামের সঙ্গে আপনার নামটা আমি জুড়ে দিয়েছি। আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে আর আমি আল্লাহ আমার নামের সঙ্গে আপনার নাম তেলাওয়াত করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। আপনার সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। কিয়ামত হওয়া পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই আল কোরআন পৃথিবীর জমিনে জিন্দা থাকবে। জোরে হবে না? জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফিজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআন মাজিদের রক্ষার দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে হবে না? হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব লা শাক্কা ফীহিন্না। এই দুনিয়ার মানুষ শোনো, এটা হলো সেই কিতাব যাতে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয়। Only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব আছে যে কিতাবটাকে কোটি কোটি মানুষ মুখস্থ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটাও কিতাব যদি জানা থাকে বলেন তো দেখি, যে আর একটা কিতাব মুখস্থ করে কোটি কোটি মানুষ? জানা নাই, কেউ বলতে পারেনি। আমি অনেককে জিজ্ঞাসা করেছি। ভাইরা আমার, পৃথিবীর প্রত্যেকটা কিতাব পড়লে জ্ঞান হয়, বুদ্ধি বাড়ে, জ্ঞান লাভ হয়। কোরআন মাজিদ যদি আপনি মন দিয়ে পড়েন দেখবেন আপনার জ্ঞান লাভ তো হচ্ছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, আপনি অবাক হবেন। বেশি উদাহরণ আমি দেব না, বেশি উদাহরণ দেওয়া লাগবে না। আমি আপনার ঈমানকে মজবুত করার জন্য বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, কোরআন মাজিদ নিয়ে গবেষণা 1450 বছর থেকে চলছে। পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা কোরআন মাজিদ নিয়ে গবেষণা করছে, তারা পড়াশোনা করছেন। বন্ধুরা আমার, কত বড় বড় অমুসলিমরা পর্যন্ত কোরআন মাজিদ নিয়ে গবেষণা করে কোরআনের পক্ষে পজিটিভ কথাবার্তা তারা বলেছেন। ভাইরা আমার, মাদার টেরেসা যখন মারা
যান তার কাছ থেকে একটা ছোট্ট কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। জওহরলাল নেহরু যখন মারা যান তার বুক পকেট থেকে একটা ছোট্ট কোরআন মাজিদ পাওয়া গিয়েছিল। জাতীয়তাবাদের জনক ভাই আমার রাজা রামমোহন রায় তিনি কোরআন মাজিদ খুব ভালো পড়তেন, ব্যাখ্যা করতেন, ট্রান্সলেশন করতেন। ব্রিটিশ সরকার তাকে মৌলবী উপাধি দিয়েছিল। হে তরুণ যুবকেরা, বড় বড় বিজ্ঞ পণ্ডিতরা যারা কোরআন মাজিদ পড়েছেন তারা তাদের দৃষ্টিকোণ দিয়ে দেখেছেন কোরআনের মধ্যে তারা ভাই আমার একজন ফিলোসোফার, একজন ফিলোসোফার দার্শনিক ভাই আমার সে কোরআন মাজিদকে দর্শনের কিতাব হিসেবে দেখেছেন। একজন হিস্টোরিয়ান ঐতিহাসিক সে কোরআন মাজিদকে তার ইতিহাসের কিতাব হিসেবে দেখেছেন। একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট সে কোরআন মাজিদকে একটা সায়েন্সের কিতাব হিসেবে দেখেছেন। আর একজন ভাই আমার যারা লিটারেচারের উপরে তারা ডিপ্লোমা বা লিটারেচারের উপর যারা পড়াশোনা করেন তারা দেখেছে এটা একটা ভাষার কিতাব। হে তরুণ যুবকেরা, কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব, তাই কোরআন মাজিদ পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষের কাছে গ্র্যান্ট হয়েছে, গ্রহণযোগ্যতা পেয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, কিছু হিংসুক মানুষ ছাড়া যারা রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্ম নিয়ে যারা বিভাজন করে, এই রকম কিছু হিংসুক মানুষ ছাড়া কোরআনের শত্রু পৃথিবীর কেউ করতে পারে না। আর যাদের ভয় হয় মানুষ কোরআনের ভক্ত হয়ে যাচ্ছে, কোরআনের ভক্ত হওয়া থেকে রুখতে হবে। আবু জাহিলের চাচাতো ভাই যারা মানুষকে কোরআনের কাছে আসতে দেয় না তারাই কেবল কোরআনের শত্রুতা করে। এটা একেবারে পার্সেন্টেজে নগণ্য, 1%, 2%। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এবং অমুসলিমরাও কোরআন মাজিদ পড়ে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে যুবকেরা, এই কোরআন মাজিদ পড়লে তুমি অবাক হয়ে যাবে। এখন তো কোরআন মাজিদ পড়া সহজ, যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে তত কোরআন মাজিদ আমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে, বোঝার মতো হচ্ছে। আমরা কোরআন মাজিদকে অনুধাবন করতে পারছি এবং কোরআন মাজিদ সম্পর্কে আমাদের বিশ্বাস, ঈমান আরো মজবুত হচ্ছে। ভাইরা আমার, এখন তো মোবাইলের যুগ, একটা শুধু প্লে স্টোরে গিয়ে লিখে দেবে যে অনুবাদ এবং অর্থ সহ বাংলায় কোরআন মাজিদ, ডাউনলোড করে নিলেন। রাস্তাঘাটে, দোকান বাজারে খদ্দের ছাড়ছেন, দোকানে বসে আছেন, ফ্রি টাইম, বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, এক একটা করে সূরা কয়েক লাইন করে পড়েন। আরবি পড়তে পারেন না, বাংলায় উচ্চারণ করে পড়েন, তার তলায় মানেটা আছে, মানেটা পড়েন। দেখুন কোরআন মাজিদে কি আছে। এত পৃথিবীর মানুষ কোরআন নিয়ে লাফালাফি করছে কেন, এত হইচই কেন, কোরআনে কি আছে জানুন। দেখবেন আপনিও আপনার অজান্তে কোরআনের প্রেমিক হয়ে গেছে। আপনারও মনে হবে 1450 বছর আগে কথাগুলো এলো কি করে এখানে। পৃথিবীর মানুষ তো তখন সায়েন্স সম্পর্কে কিছু জানতো না। এত উচ্চাঙ্গের ভাষা, কি সুন্দর ছন্দ, কি সুন্দর তাল। যে যে দৃষ্টিকোণের মানুষ সে দৃষ্টিকোণ দিয়ে দেখলে কোরআনের প্রেমিক হবে। আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে বেশি বোঝানোর চেষ্টা করি, কারণ আমরা সব বৈজ্ঞানিক মানে বিজ্ঞান মনস্ক মানুষ বর্তমান সময়ে, বুঝতে সুবিধা হয়। শিক্ষিত ছেলেপুলেরা প্রচুর বক্তব্য আমার শোনে এবং তারা বলে, হুজুর আপনার ওয়াজ শুনে আমি হেদায়েত হয়েছি। কেউ বলে আমি নামাজ শুরু করেছি, কেউ বলে আমি নেশামুক্ত জীবন যাপন করছি, কেউ বলে আমি মদ খেতাম হুজুর, মদ খাওয়া ছেড়ে দিয়েছি, কেউ বলে পরিষ্কার বলে, কেউ বলে হুজুর আমি বিভিন্ন নেশা করতাম, নেশা ছেড়ে দিয়েছি, কেউ বলে হুজুর আমি আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রেখেছি। আমার মনে হয় যে তাহলে আমার ওয়াজ করার লাইনটা ঠিক আছে। আমি যদি একটা ঘটনা বলে দিয়ে চলে যাই, ওরা বলবে সুবহানাল্লাহ বলে ঘর চলে যাবে। কিন্তু আমি চাই ওদের মূল থেকে পরিবর্তন করতে, আমাদের অন্তর থেকে, আত্মা থেকে পরিবর্তন করতে। এই জন্য আমি কোরআন মাজিদ নিয়ে বেশি কথা বলি, কারণ কোরআন হলো আমাদের মূল, আমাদের সবচেয়ে বড় সংবিধান, আমাদের গাইডার, আমাদের পথ প্রদর্শক। আর আমার নবী প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিয়েছি।
1450 বছর আগে আল্লাহ বলছেন পাহাড়কে আমি পেরেকের মতো গেড়েছি। পেরেকের সঙ্গে উদাহরণ দিলেন আল্লাহ, হে তরুণ যুবকেরা, সে সময় তো পাহাড় নিয়ে গবেষণা করার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আজকে পাহাড় নিয়েও মানুষ গবেষণা করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল পাহাড়কে পেরেকের মতো গেড়েছি। অর্থাৎ পেরেকের উপর অংশটা একটুখানি থাকে আর নিচের অংশটাই তার 70%, 80%, 90% নিচেতে থাকে। ভাই আমার, আজকে গবেষণা করে দেখা যাচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, পাহাড়ের ওপরটা যতটা দেখো তার অনেক গুণ গভীরে পাহাড়ের নিচের অংশটা অনেক গভীরে আছে। অর্থাৎ তাদের বর্তমান আজকের কথা আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যায়। 70-80%, 90% গভীরে আছে যতটা আমরা উপরে দেখছি। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সূরার নাম সূরা নাবা, আয়াত নাম্বার হলো 10। এই 10 নম্বর আয়াতে আপনি যাবেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানালাম। 1450 বছর আগের কথা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম। মানে কি? পোশাকের কাজ কি? শরীরকে ঢাকা না ফাঁকা রাখা? শরীরকে ঢেকে রাখা হলো পোশাকের কাজ। আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানালাম। অর্থাৎ রাতের বেলা এমন ভাবে থাকো যাতে রাত তোমাদের ঢেকে রাখে। অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। বেশিরভাগ যুবকেরা রাতের বেলা অন্ধকারে ঘুমাতে পারে। বলে হুজুর, লাইট বন্ধ করলে কি হয়? যত রকমের ভূত ধরতে আসে, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, মোটা ভূত, রোগা ভূত, কেঁচো ভূত, মাটিতে ভূত, ডাঙাতে ভূত, সব ভূত একসঙ্গে আসে। আমি বলি কেন আসবে না? পেচ্ছাপ করে পানি নাই না, অপবিত্র থাকে, শরীর নোংরা থাকে, ওই জন্যই তো ভূত ধরতে আসে। তবে মনে রাখবেন, ভূত বলে কিছু নাই, যা আছে জিন। ওই জিনটাকেই লোকে ভূত বলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না। পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। আছে না নাই? জিভ, ঠোঁট, দাঁত চেনা যায় না। এমন কিছু ছেলে পুলে আছে, আপনাদের এখানে ভালো ছেলে, এখানকার ছেলে পুলে নেশা ফেশা করে না, করে? আছে এরকম? জিভ, ঠোঁট, দাঁত সব এক। বুঝতে পারছি? বড় করে গাল হা করতে পারে না। হুজুর তাকবীর দেয় না, আল্লাহু আকবার, আস্তে করে বলে। বুঝতে পারছি? আস্তে করে বলে। আরে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, মানে ভাবা যায় না। বুঝতে পারছেন? মাঝে মাঝে জলসা কমিটির ছেলেগুলো ওরা তো খায়, আর যেদিনে জলসা সেদিন ওদের টেনশন বেশি থাকে না কম থাকে? বলে বেশি থাকে। অন্যদিন 10টা খেলে ওদিনে 20টা চালায়। বুঝতে পারছেন? হুজুর কখন আসবে, হুজুর কখন আসবে, পেরেশান। যদি একটু দেরি টেরি হয়, ওরে বাবা, টেনশনে ঘাম বেরিয়ে যাবার খাবো। বুঝতে পারছেন? এই যেই গাড়ি থেকে নামি ছুটে যায় ওখান থেকে, আরে দূর থেকে আওয়াজ দিয়ে হুজুর আসসালামু আলাইকুম, সর্বনাশ করে মাল ভরে ভিতরে। কি বিপদ! বুঝতে পারছেন?
ভাইরা আমার, এবারে সে আবার ওই দূর থেকে সালাম দিলে কি হলে কি হবে, আবার মুসাফা করবে, আবার হাতে হাতে মুসাফা করবে। আমার আবার নাক খুব খারাপ, মানে এই তিরঙ্গা গুটকার গ্যাস আর ওই বিড়ি সিগারেটের গ্যাস একদম সহ্য হয় না। স্টেজের পেছন দিকে কেউ খেলে ঠিক বুঝতে পেরে যাবে। যখন মুসাফা করতে আসে আমি হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই, হাতটাকে বাড়িয়ে দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিই। যা বলার ওয়াজি বলবো বাবা, সামনাসামনি বললে মনে দুঃখ লেগে যাবে, হুজুর বললো আমাদের বকে দিয়ে গেল, দরকার নেই বাবা, হ্যাঁ যা বলার ওয়াজি বলবো। কিন্তু হলে কি হবে, যেখানে বাঘের হয় সেখানে সন্দেহ হয়, বুঝতে পারছো? ও শুধু মুসাফা করে ক্ষান্ত নয়, ও আবার কানে কানে কথা বলবে, কানের কাছে এসে বলছে হুজুর দোয়া করবে, দূর থেকে কথা বল, দূর থেকে কথা বল ভাই, হ্যাঁ তো এই দোয়া করবেন বললি দু চার ফোঁটা পড়ে গেল আমার গায়েতে, বুঝতে পারছো বন্ধু? আমাকে এত গ্যাস লাগে, আমি ভাবি মাঝে মাঝে এদের বউগুলো টেকে কি করে, আমাকে যদি এত গ্যাসে সহ্য করতে না পারি তাদের বউগুলো টেকে কি করে। আবার চিন্তা করি যে আসলে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, জানেন তো? আমরা বলি না স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এই যে মায়ের আওয়াজ শুনতে দেখছেন, ওরে বাপ রে বাপ, স্বামী যা করছে করুক গে থাক বাবা, কোথায় স্বামী নারাজ হয়ে গেলে জান্নাত ফসকে যাবে, বুঝতে পারছেন? মারাত্মক কেস। তা আমাদের ঘরের মায়েরা বিশ্বাস করে এবং মানে, আর কথা সত্য কথা। তারপরে যে আপনি যা খুশি করবেন, স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, যা খুশি করবেন অত সহজ নয়, পরেরটাও জানতে হবে। একদিকে যেমন স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, তেমন স্ত্রীর সার্টিফিকেট ছাড়া আবার স্বামী জান্নাতে যেতে পারবে না। অত সহজ নয়। ইসলামে কাউকে ছোট করা হয়নি। আপনি যা ইচ্ছা করবেন, ঘরের বউ ঘরে থাকবে, আর আপনি যা ইচ্ছা করবেন, অত সহজ নয়। স্ত্রী সার্টিফিকেট যদি না দেয়, আপনি যত বড়ই নামাজি হন জান্নাতে যেতে পারবেন না, অত সহজ নয়। ভাইরা আমার, ইসলাম বুঝতে হবে। কত সুন্দর ভাবে নবী আপনাকে আমাকে বুঝিয়েছে। মুসলমানের ছেলে পেচ্ছাপ করে পানি নেয় না, তো পেচ্ছাপ করে পানি না নিলে তো উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, যত ভূত, মোটা ভূত, রোগা ভূত তো আসবে, আসবে না কেন? 1450 বছর আগে আল্লাহর নবী বলেন বেশিরভাগ কবরের আযাব হয় পবিত্র না থাকার কারণে। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পানি না নেওয়ার কারণে। এই যুবক ছেলেরা দেখবেন রাস্তাঘাটে পেচ্ছাপ যেই পেয়ে গেল, অমনি দাঁড়িয়ে ট্যাঙ্কের পানি খালি করে দিয়ে বেরিয়ে গেল। আছে না নাই? একবারও ভাবলো না যে পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন বেশিরভাগ কবরের আযাব হয় লা ইয়াস্তানজু আনিল বাউল, পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। আজকে দেখুন সায়েন্স কি বলছে, বলছে আমরা ইউরিন টেস্ট করতে দিই, ইউরিন টেস্ট করতে দিই, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। 1450 বছর আগে নবী বলছেন পেচ্ছাপ করে পবিত্র হও, আর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নবী তো ঠিক বলেছেন, কারণ ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে। যদি পেচ্ছাপ করে পবিত্র না হয়, তাহলে ওই ইউরিন, ওই পেচ্ছাপ শরীরের পোশাকে লাগে, গায়ে লাগে, সেখান থেকে ভাইরাস ছড়ায়, শরীরের ক্ষতি হয়, রোগ অসুখ বিসুখ হয়। নবী যা বলেছেন ঠিক বলেছে। আমার নবীর কথা সব মিলে যায়। নবী বলছেন যখন পেচ্ছাপ করবে বসে পেচ্ছাপ করো। এগুলো সব 1450 বছর আগের কথা। কোন প্যাথোলজি ছিল না, কোন সায়েন্স ছিল না, কোন বিজ্ঞান ছিল না, কোন আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না। নবী বলছেন বসে পেচ্ছাপ করবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী তো ঠিক বলেছেন, কারণ বসে পেচ্ছাপ করলে আমাদের পেটের ভিতরটা স্প্রিং এর মতো, আমাদের শরীরের ওয়েটটা বসে যায়, এবং আমাদের পেটের ভিতর যে ইউরিনাল ড্রাম আছে পেচ্ছাবের থলিয়াতে, সেই পেচ্ছাবের থলিতে ইউরিনাল ড্রামে শরীরের প্রেসারটা পড়ে। এই প্রেসারটা পড়ার কারণে আমাদের ইউরিনটা স্মুথলি ক্লিয়ার হয়। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকে পেচ্ছাপ করে, এই অতিরিক্ত প্রেসার না থাকার কারণে মেবি হতে পারে, আবারও বলছি মেবি, কয়েক ফোঁটা ইউরিন ওই ইউরিনাল ড্রামে অবশিষ্ট থেকে যেতে পারে।
দীর্ঘদিন ধরে থাকতে 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 এক সময় সেটাই স্টোনে পরিণত হয়। বলে না পেচ্ছাবের থলিতে পাথর হয়েছে, ওইভাবে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান অ্যাকসেপ্ট করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য রাতকে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রাতকে, অন্ধকারকে, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে তরুণ যুবকেরা, লেবাস পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। 1450 বছর আগে আল্লাহ বলছেন অর্থাৎ তুমি রাতের বেলা এমন ভাবে থাকো যাতে অন্ধকার তোমাকে ঢেকে রাখে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী 1450 বছর আগে ঠিক একই কথা ডাইরেক্ট বললেন হাদিস পাকের ভিতরে, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আলোটা, লাইটটা বন্ধ করে দাও। একই কথা, অর্থাৎ অন্ধকারের ভিতরে ঘুমাও, মূল কথা। 1450 বছর পার হয়ে গেল, এখন বিজ্ঞান গবেষণা করে বলছে মাথা থেকে আমাদের কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে ব্রেন থেকে কম বেশি 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তার মধ্যে একটা বিশেষ হরমোন আমাদের মাথা থেকে বের হয়। মানুষটা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর পরিবেশটা যদি অন্ধকারের ভিতরে থাকে, সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তারেরা বলছে, হে তরুণ যুবকেরা, এই অন্ধকারের ভিতরে গভীর ঘুমে যদি মানুষটি আচ্ছন্ন থাকে, গভীর ঘুমের মধ্যে যদি থাকে আর পরিবেশটা, ঘরটা যদি অন্ধকার থাকে, মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা বের হয়ে আমার আপনার ব্লাডের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? দেখেছেন? তাহলে এই কথাগুলোর দ্বারাই প্রমাণ কি হয়? এগুলো এরকম অনেক কথা, অর্ধশত, কম বেশি 50টার কাছাকাছি আমার এরকম উদাহরণ তৈরি করা আছে। বলতে গেলে 2-3 ঘন্টা এরকমই কাটিয়ে দেবো, কিন্তু তাহলে সব কথা শেষ হবে না। আমি 2-3টে উদাহরণ দিলাম। এর দ্বারা প্রমাণ হলো কোরআন যদি মানুষের দ্বারা লিপিবদ্ধ হতো, এসব কথা তখন মানুষ জানতো না, এসব খবর তারা জানতো না। মিস্টার গ্যারি মিলার, পৃথিবীর বিখ্যাত একজন পণ্ডিত, তিনি কোরআনের ভুল খুঁজতে চেষ্টা করলেন। তিনি একজন অমুসলিম ছিলেন, নাসারাদের পণ্ডিত, যে কোরআনের কিছু ভুল বের করে মানুষের কাছে প্রচার করবে। এত মানুষ কোরআন নিয়ে লাপালাপি করছে, কোরআনের ভক্ত হয়ে যাচ্ছে, কোরআনের আশিক হয়ে যাচ্ছে, দেখছেন না? কিছু মানুষ বিরোধিতা করছে এখনো। গ্যারি মিলারও চেষ্টা করলেন যে কোরআনের কিছু ভুল বের করব। তিনি ছিলেন নাসারাদের পণ্ডিত, মানে যিশুর ভক্ত। তারা বলে যিশু, আমরা বলি ঈসা, তাই তো নাকি? হ্যাঁ, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্যক্তিগুলো এক, নামগুলো শুধু আলাদা, স্থানকাল পাত্র অনুযায়ী। তার মানে তাদের সঙ্গে আমাদের মিল আছে, কিন্তু তৎকালীন যুগের আসমানি
আসমানি কিতাবগুলো তারা বিকৃত করেছে। তাদের পণ্ডিতেরা মুখস্থ করার সিস্টেম ছিল না, পাল্টে ফেলেছে। আমার আল্লাহ চূড়ান্ত কিতাব দিলেন, আগের কিতাবগুলোকে ক্যান্সেল করলেন এবং সারা পৃথিবীর মানুষকে বললেন চূড়ান্ত নবী পাঠিয়েছি, চূড়ান্ত কিতাব পাঠিয়েছি, এটাই হলো লাস্ট নবী, লাস্ট কিতাব, এই কিতাবটাই তোমরা মানবে। আগের গুলো গন্ডগোল করেছো তাই ক্যান্সেল করলাম, আগের গুলোতে অরিজিনাল যা ছিল সব কোরআন মাজিদের ভিতরে দিলাম। সেগুলো সত্য, কিন্তু সেগুলোকে বিকৃত করেছিল কে? বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। মিস্টার গ্যারি মিলার তিনি নাসারাদের পণ্ডিত, নাসারাদের পণ্ডিত বাবা, তিনি চিন্তা করলেন কোরআন মাজিদ নিয়ে মানুষের এত উন্মাদনা যে কোরআন মাজিদ পড়ে সে কোরআনের ভক্ত হয়ে যায়, তাই কোরআন মাজিদ থেকে কিছু ভুল বের করব এই মনে করে তিনি কোরআন মাজিদ থেকে ভুল বের করার চেষ্টা করলেন। হে তরুণ যুবকেরা, ভুল বের করতে গিয়ে দেখলেন হাই রে হাই, ভুল তো কিছু খুঁজে বের করার চেষ্টা করছি, পারছি না, বরং আমি যে ঈসা নবীর ভক্ত আর যে নবীর উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে সেই নবীর নামটা মাত্র কয়েকটা জায়গায় কোরআনে এসেছে, আর আমি যে ঈসা নবীর ভক্ত সেই ঈসা নবীর নামটা বরং অনেক বেশি জায়গায় কোরআনে এসেছে। শুধু তাই নয়, ঈসা নবীর মা আমি যাকে মেরি বলি সেই মেরির নামে সূরা মারিয়াম একটা কোরআনের সূরা এসেছে। তিনি অবাক হয়ে গেলেন কোরআনের মহত্ব দেখে। কোরআন তো আত্মকেন্দ্রিক নয়, কোরআন তো শুধু নবীর কথা বলেনি, বরং আমার নবীর কথাও বলেছে। তিনি অবাক হয়ে গেলেন, এই ব্রডনেস, এই মহানুভবতা কোরআনের দেখে অবাক হলেন। কোরআন মাজিদের ভুল খুঁজতে 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 কোরআনের ভুল তো তিনি পেলেন না, বরং সূরা নিসার এই আয়াতে গিয়ে পৌঁছালেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন মাজিদ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, নিশ্চয় এই কোরআনের ভিতরে অনেক বৈপরীত্য, বিরুদ্ধতা, অনেক রকম ডিবেটমূলক বক্তব্য পাওয়া যেত। সারা কোরআন মাজিদ পড়ে তিনি বলেন আমি একটাও বৈপরীত্য, বিরুদ্ধাচরণ বক্তব্য, একটাও ডিবেটমূলক বক্তব্য কোরআনের মধ্যে পেলাম না। এখানে জায়েজ, ওখানে সেটা একই জিনিস না জায়েজ বলা হয়নি। যেখানে জায়েজ বলা হয়েছে সে জায়েজই বলা হয়েছে, চলবেটা চলবেই, চলবে না বলা হয়নি। অর্থাৎ একটাও বিরুদ্ধাচরণ বক্তব্য কোরআনে পেলাম না। আমি অবাক হয়ে গেলাম, হয়ে কোরআনের ভক্ত হয়ে গেলাম। দেখছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান, আমি কত উদাহরণ এরকম দেব আপনাদের, এর দ্বারা প্রমাণ হয় কোরআন সত্য, কোরআন মাজিদ সত্য। আর কোরআন মাজিদ যদি সত্য হয়, আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন, আল্লাহ থাকবেন। আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আল্লাহকে অনুভব করা যায়, আল্লাহকে অনুভব করা যায়। আল্লাহকে আপনি খুব খুব ভালোভাবে বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যদি আপনি প্রকৃত নামাজি হয়ে যান। নামাজি যদি হয়ে যান, আমার আল্লাহকে আপনি অনুভব করতে পারবেন আরো ভালো করে। আল্লাহকে দেখা যায় না, আমার আল্লাহর নিদর্শন দেখা যায়। যদি আল্লাহকে দেখা যেত তাহলে আল্লাহ তো ছোট হয়ে যেতেন, নিশ্চয় আল্লাহ থেকে পাহাড় বড় হতো, সমুদ্র বড় হতো, আকাশ বড় হতো। তাই আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর সৃষ্টি দেখা যায়, আল্লাহর নিদর্শন দেখা যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি, তোমাদের জন্য কোরআন মাজিদ দিলাম, তোমাদের জন্য আখির জামানার পয়গম্বরকে দিলাম,
তোমাদেরকে আমি আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করলাম, তোমাদের জন্য আমি জমিনকে বিছানা বানিয়ে দিলাম, তোমাদের জন্য আকাশকে ছাদ বানালাম, তোমাদের দিনের কাজকর্মের জন্য আমি আল্লাহ সূর্য দিলাম, তোমাদের রাতের আরামের জন্য চন্দ্র দিলাম, আকাশে নক্ষত্র দিলাম, তোমাদের জন্য অন্ধকার করলাম, রাত বানিয়ে দিলাম, তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের আরামায়েশের জন্য তোমাদের স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় তোমাদের পয়দা করলাম। হে দুনিয়ার মানুষ, ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে তরুণ যুবকেরা তোমাদের আমি বংশ বিস্তার করলাম, সন্তান সন্ততি দিলাম, যাতে তোমাদের বংশ বিস্তার হয়, তোমরা সুখে সংসার করতে পারো, তোমাদের আল আওলাদ সন্তান সন্ততি ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য দিলাম, যাতে করে তোমরা দুনিয়াদারি করতে পারো। তবে মনে রাখবে, এই দুনিয়াদারি করতে গিয়ে সংসার ছেলে মেয়ে আল আওলাদ পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদত না ভুলে যাও। ইয়া আইয়ুহা الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ना भुला दे माल तुम्हारा और औलाद तुम्हारी अल्लाह का इबादत से, আল্লাহর ইবাদত থেকে তোমরা তোমাদের সন্তান তোমাদের মাল মাতা পেয়ে জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। আল্লাহ বলছেন যদি তোমরা ইবাদত ভুলে যাও তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, তোমরাই পথহারা হবে, তোমরাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তোমরা বিপদের মধ্যে থাকবে, টেনশনের মধ্যে থাকবে, একটার পর একটা তোমাদের উপর গজব আসবে। আসছে না আসেনি? হে তরুণ যুবকেরা, এই কয়েকদিন মধ্যে কয়েকদিন আগে মাত্র ভূমিকম্প হয়েছে, আপনারা জানেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সারা কলকাতা কেঁপে উঠেছে, বাংলাদেশ কেঁপে উঠেছে। ভাইরা আমার, 1450 বছর আগে আমার আল্লাহ আমার নবী জানিয়ে দিয়েছেন, সমাজের বুকে যখন আমানতদারি কমে যাবে, সমাজের বুকে যখন মানুষ অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, সমাজের বুকে যখন মানুষ ভাই আমার পাপ ঘরে ঘরে পৌঁছে যাবে, নারীরা অশ্লীল ভাবে জীবন যাপন করবে, সারা পৃথিবীর মানুষ যখন অত্যাচার জুলুমের মধ্যে ভাই আমার পৌঁছে যাবে, সেই সময় আমার আল্লাহ এরকম অনেকগুলো কথা নবী আমার বলেছেন। সেই সময় আমার আল্লাহ বিভিন্ন ভাবে মুসিবত দিতে থাকবেন, কখনো জমিনি আসমানি মুসিবত, কখনো ঝড় ঝটিকা তুফানের মুসিবত, বিভিন্ন ভাবে মুসিবত আসবে। তার মধ্যে একটা হলো ভূমিকম্প। হে তরুণ যুবকেরা, বিজ্ঞান বলছে মাটির তলার প্লেট যদি একটু নড়ে যায় সরে যায় তখনই মাটি কেঁপে যায়। আল্লাহর কুদরতি ক্ষমতা ছাড়া প্লেট সরতে পারে না। আমার আল্লাহ এর আগে বিভিন্ন জায়গায় ভূমিকম্প দিয়েছেন, ভূমিকম্প দিয়ে জমিনটা ধসিয়ে দিয়েছেন, ধ্বংস হয়ে গেছে, প্রজন্মের পর প্রজন্মের অস্তিত্ব বিলুপ হয়ে গেছে। কত বড় বড় অট্টালিকা মাটির সঙ্গে মিশে গেছে, সে আমার আল্লাহ ইচ্ছা করলে সব ধ্বংস করে দিতে পারেন। হে তরুণ যুবকেরা, তবে আমার আল্লাহ ইচ্ছা করলে আবার রক্ষা করতে পারেন। কিভাবে রক্ষা করবেন আমি আপনি জানি না। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, এই পৃথিবীর বুকে আমাকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটা হলো ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদের অন্য জায়গায় বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালটা হলো চিরস্থায়ী, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যুর জন্য তৈরি হতে হবে। যদি আল্লাহর পথ ভুলে যায় তাহলে আমরা বিপদের মধ্যে থাকবো, টেনশনের মধ্যে থাকবো। আর টেনশনের মধ্যে আছি একবার ভেবে দেখুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
আল্লাহ বলছেন বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের একটা কাজ করতে হবে তোমরা আল্লাহর পথে এসো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় তোমরা আমার পথে চলে এসো আমি তোমাদের সমস্ত টেনশন দূর করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নূহ নবীর জামানায় 950 বছর নূহ নবী হায়াত পেয়েছিলেন বহু মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন সঠিক পথের দিশা দেখিয়েছিলেন কিন্তু বেশিরভাগ মানুষ নূহ নবীর কথা শোনে না হে তরুণ যুবকেরা অল্প কিছু মানুষ নূহ নবীর তাবেদারি করেছিল নূহ নবীর কথা শুনেছিল বাপ হে যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সেই সময় আল্লাহকে বললেন আল্লাহ এরা আমার কথা শুনে না আমার নির্দেশনা মানে না এই অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছে বেশিরভাগ মানুষ হেদায়েত হলো না আমি আর পারি না আমার আল্লাহ বললেন হে নবী নূহ চিন্তা করো না আমি একটা বিশাল বন্যা দেব আর যাদের তুমি হেদায়েত করতে পারো না যারা নাফরমানি করেছে গজব নাজিল করার চেষ্টা করেছে যারা জুলুম করেছে অত্যাচার করেছে তোমাকে রক্তাক্ত করেছে কষ্ট দিয়েছে আমি আল্লাহ তাদের আর বরদাস্ত করব না তাদেরকে আমি আল্লাহ পৃথিবী থেকে বিলুপ্ত ঘটাবো আমি আল্লাহ তাদের উপর আমার গজব বন্যা দেব বিশাল বড় বন্যা দেব কেউ বাঁচবে না সব ধ্বংস হয়ে যাবে একটা গাছের ডাল নূহ নবীকে আল্লাহ দিলেন ফেরেশতা এসে দিল কদিনের মধ্যে সেটা বিশাল বড় গাছ হয়ে গেল ফেরেশতা এসে বলল এই গাছ থেকে আপনি একটা নৌকা তৈরি করুন নৌকাটা হবে 1200 হাত লম্বা তখনকার মানুষ অনেক লম্বা চওড়া 1200 হাত লম্বা আর চওড়া হবে 600 হাত 600 হাত চওড়া 30 হাত উচ্চতা 3 তলা নৌকা 3 তলা নৌকা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দেন এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে নূহ নবী নৌকা তৈরি করলেন অনেক লম্বা ঘটনা আমি সে ঘটনাই বলছি না নূহ নবী নৌকা তৈরি করলেন কিন্তু নৌকাটা শুকানো অবস্থায় ভাই আমার গরমের সময় কোনো বর্ষা নাই পানি নাই নৌকা তৈরি হলো নৌকা তৈরি হওয়ার পরে দীর্ঘদিন ধরে নৌকা পড়ে আছে এখন আল্লাহ গজব দেননি পানি দেননি বন্যা দেননি হে তরুণ যুবকেরা দেশের মানুষরা জালেম দেশের মানুষেরা অপরাধী তারা নূহ নবীকে পরিহাস করে ঠাট্টা করে দেখো দেখো নূহ নবীর মাথাটা খারাপ হয়েছে নূহ নবীর সম্পর্কে বেয়াদবিমূলক কথা বলে আর এমন কি তারা এত বাজে এত খচ্চর নূহ নবীর নৌকায় গিয়ে তারা পায়খানা করতে থাকে নূহ নবীর নৌকায় সারা দেশের মানুষ পায়খানা শুরু করে অল্প কিছুদিনের মধ্যে নৌকাতে পায়খানায় ভর্তি হয়ে গেল পুরো পায়খানা করার জায়গা হয়ে গেল যার পায়খানা পায় নৌকায় গিয়ে করে যার পায়খানা পায় দেশের মানুষ নৌকায় গিয়ে করে বুঝতে পারছেন কি অবস্থা নূহ নবী বলে আল্লাহ সর্বনাশ এ কি হচ্ছে তুমি বন্যা দেবে বললে বন্যা দিলে না আর আমি নৌকা তৈরি করে রেখে দিলাম আর ও ব্যাটারা সব এসে পায়খানা করে নৌকায় তো পুরো নৌকায় পায়খানা ভর্তি করে ফেলেছে এত বিশাল নৌকা আল্লাহ বললেন দাঁড়াও হে নবী নূহ চিন্তা করো না কিছু ভেবো না জালেমরা চক্রান্ত করে জালেমরা কৌশল করে মনে রাখবে জালেমদের চক্রান্ত কৌশলের উপরে আমি আল্লাহ আমার কৌশলটা চলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন জোরে হবে না আর জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন একদিন একজন অন্ধ ব্যক্তি নূহ নবীর নৌকাতে পায়খানা করতে গেছে করতে গিয়ে হঠাৎ করে পা ফসকে সেই পায়খানার ভিতর পড়ে গেছে পায়খানার ভিতর পড়ে হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে সাঁতার টাতার কেটেছে সাঁতার টাতার কেটে নৌকা পায়খানার ভিতর থেকে যখন ওপরে যখন কোন রকমে উঠেছে
নৌকা থেকে যখন উঠেছে ভাই আমার পায়খানা থেকে ওই পায়খানার ভিতর থেকে নৌকা থেকে যখন কোন রকমে সাঁতার কেটে বেরিয়েছে, ওই অন্ধ ব্যক্তি নৌকায় বাবা ওঠার পরে দেখছে তার চোখটা ফিরে পেয়েছে। নৌকা থেকে চোখটা ফিরে পেয়ে গেছে, চোখ ফিরে পেয়েছে। খুব সংক্ষেপ ভাইরা আমার, তো সে এসে চিৎকার করছে, আমি নূহ নবীর নৌকায় পায়খানা করতে গেছি, আর পায়খানা করতে গিয়ে পা ফসকে নৌকায় পড়ে গেছি, পড়ে গিয়ে ডুবে গেছি, ডুবে গিয়ে কোন রকমে সাঁতার টাতার কেটে পায়খানা ফায়খানা গায়ে দিয়ে লাগিয়ে কোন রকমে উপরে উঠেছি। যেই উঠেছি আমি জন্মান্ধ, ছোট থেকে চোখে দেখতে পাইনি, কিন্তু চোখ ভালো হয়ে গেছে। জোরে হবে না, জোরে হবে না। সেটা পাগল হয়ে গেছে, চিৎকার করছে, চোখ ভালো হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। দেশের বড় বড় মস্তানরা বলে, বলিস তুই তো অন্ধ, চোখ ভালো হয়ে গেছে? বলে হ্যাঁ। তাহলে নূহ নবীর ওই নৌকায় গিয়ে পায়খানায় ডুব দিলে চোখ ভালো হয়? তো যত দেখি আর দু চারটে অন্ধকে কানাকে নিচ দেখি ফেলি, বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, আরো দু চারটা কানাকে নিয়ে সোজা নূহ নবীর নৌকার পায়খানায় গিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, বলে সাঁতার কেটে উঠে আয়। ওরাও যখন হাবুডুবু খেয়ে গু গোবর পায়খানা মাথায় গায়ে মেখে সাঁতারকে যখন ওঠার চেষ্টা করলো, উঠে দেখি হায় রে হায়, আমরাও চোখ ফিরে পেয়েছি। এই খবর চারিদিকে ভাই আমার মুহূর্তে ছড়িয়ে পড়ল। দেশের মধ্যে যত অন্ধ ছিল সবাই এসে নূহ নবীর নৌকায় এসে পায়খানার ভিতরে হাবুডুবু খেতে লাগলো, সাঁতার কাটতে লাগলো, পায়খানা গায়ে মাখলো, চোখ ভালো হয়ে গেল। যাবার সময় দু বালতি পায়খানা তুলে বাড়ি নিয়ে গেল। বাড়িতে গিয়েও মাগবে, বুঝতে পারছেন? আল্লাহ বলছে নূহ নবী দাঁড়াও, দেখো কি হচ্ছে, শুধু অপেক্ষা করো। ওরা কত বড় চক্রান্ত করবে, আমার কৌশল ওদের উপরে। যারা কুয়া খোলার জন্য, তোমাদের ফেলার জন্য কুয়া খুলেছে, তাদেরই কুয়ায় ফেলবো, দাঁড়াও। ওরা আমার হয়ে জানা, শুধু দেখ না কি হচ্ছে। কিন্তু মুসলমান আমরা আল্লাহর হতে পাচ্ছি না, এটাই সমস্যা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এবার খুরা খঞ্জর গুলো বললো, আমরা একটু দেখি পাটা লালা লুলা আছে, পাটা খুরা আছে, ন্যাংরা আছে, দেখি হাতটা ন্যাংরা, খুরা লুলা। একবার নূহ নবীর নৌকায় গিয়ে আমরা একটু মেকে টেকে আসি, দেখি কি হচ্ছে। তারাও গিয়ে যখন নূহ নবীর নৌকায় ডুব দিয়ে যখন সাঁতার কেটে উঠে যখন ওপরে আসে, দেখে তাদের পা গুলো সব সোজা হয়েছে, ভায়া মাঙা খুরা খঞ্জর গুলো সব ভালো হয়ে গিয়েছে। যে যে রোগ নিয়ে, অসুখ নিয়ে নূহ নবীর নৌকায় যায়, সেখানে গিয়ে সাঁতার কেটে যখন ওঠে, তার অসুখটা আমার আল্লাহ ভালো করে দেয়। ওই সমস্ত মানুষগুলো নূহ নবীর নৌকায় গিয়ে পায়খানায় লা ধোয়া করে, আর যাবার সময় দু বালতি এক বালতি কলসি ভরে পায়খানা বাড়িতে নিয়ে যায়। সেগুলো গিয়ে বাড়িতে গিয়ে সেগুলো তারা মাখামাখি করে। আল্লাহ বলছে, হে নবী নূহ দাঁড়াও, যারা তোমার নৌকায় পায়খানা ফিরেছে, আমি আল্লাহ তাদের দিই তোমার নৌকাটা পরিষ্কার করাবো। দেখেছে, শেষে দেখা গেল এই করতে 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 পুরো নূহ নবীর নৌকার পায়খানা ফাঁকা, পরিষ্কার হয়ে গেছে, আর পায়খানা নাই। এবার এখনো তো লোক বাকি আছে, তারা এসে দেখছে করবোটা কি, বলছে ভালো পানি নিয়ে একটু ভালো করে ধুয়ে টুয়ে দেখি নোংরা নোংরি বের করতে পারি নাকি। ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে অতি গড়াগড়ি করে দেখছে রোগ ভালো, আবার ওই পানি তুলে নিয়ে যাচ্ছে ঘর। এই করতে করতে নূহ নবীর নৌকা তারা ভালো করে 7 বার করে ধুয়ে পরিষ্কার করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী নূহ দেখলে, ধৈর্য ধারণ করলে, অপেক্ষা করলে, তুমি আমার হয়েছো, আমি আল্লাহ তোমার হয়েছি। আর যারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে, তাদের চক্রান্ত কুৎসা, তাদের চক্রান্তকে ব্যর্থ করে আমি আল্লাহ আমার কৌশল চালিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। যত রকমের বিপদ আসছে মুসলমান চিন্তা নাই, যতই এসআইআর আসুক, ক্যা আসুক, এই আসুক, ওই আসুক, এনআরসি আসুক, হ্যাঁ তোমার আমার চিন্তা নাই। খালি আল্লাহর পথে এসো, নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও।
আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখো, কন্টাক্টটা রাখো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বান্দা নামাজ পড়ো, আকির ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আকির ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। দোজখের ঠিকানা জাহান্নাম থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। কারা কারা নামাজি হবে একটু হাতটা তুলে দেখান তো। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না বাবা, হাত তুলেন না, তোলেন তোলেন। ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে, আল্লাহ চাইলে হেফাজত করতে পারে। হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পীরনগর হরিখোলা দরবার শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর। মাশাআল্লাহ। সবাই নামাজি হবেন বাপ, নামাজ ছাড়বেন না। নামাজ কই? নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দিয়ে কোনদিন জান্নাতে যেতে পারবেন না। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হয়ে যান, নামাজ আপনাকে পাপ থেকে দূরে সরাবে। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়বেন না বাপ, কাজা হলে কাজা পড়বেন। শুনছেন আমার কথা? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। 82 বার আল্লাহ নামাজের কথা বলেছেন। আপনি নামাজ ছেড়ে দেবেন, নামাজ ছেড়ে দিলে আপনার কোনো উন্নতি হবে না। বেনামাজির জন্য 14টা শাস্তি। শোনেন, বেনামাজির জন্য 14টা শাস্তি, তার মধ্যে 5টা শাস্তি দুনিয়াতে হবে। মওতের সময়টা কেমন হবে শুনুন। বেনামাজির চেহারায় কোনো নূরের বায়ামার কোনো জ্যোতি থাকবে না, নূর থাকবে না, আল্লাহওয়ালা মানুষের নিদর্শন থাকবে না। বেনামাজি রুজিতে বরকত হবে না, খালি টাকা নাই, টাকা নাই, টাকা নাই, এত ইনকাম করছি নাই, খালি হুজুর তুমি তাবিজ দাও, হুজুর তুমি তাবিজ দাও। আর সেরকম হুজুর পড়লে বলবে 1000 দাও, 1000 দাও, 1000 দাও, তাবিজেও কাজ হবে না। কারণ বেনামাজির গলায় যদি কোরআন ঝুলিয়ে দেয় তাও তার উপকার হবে না। মনে রাখবেন, তখনই হুজুরের তাবিজ কাজ হবে যদি নামাজি হয়। আর সেরকম হুজুর হলে আগে বলবে নামাজ পড় বেটা, বুঝতে পারছো, তবে কাজ হবে। 3 নাম্বার, বেনামাজির মওতটা হবে অত্যন্ত কষ্টের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে তার মৃত্যু হবে। 4 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 5 নাম্বার, বেনামাজি যখন মারা যাবে বড় পিপাসা অবস্থায় মারা যাবে। বুঝতে পারছেন? কবরে শাস্তি আছে, কিয়ামতে শাস্তি আছে। মোট 14টা, 5টা দুনিয়াতে বলে দিলাম। বলুন ইনশাআল্লাহ নামাজি হব। বলুন ইনশাআল্লাহ। কাল থেকে প্রতিজ্ঞা করুন। আপনি দোয়া জানেন না, দরুদ জানেন না, আপনি কোন রকম তাশাহুদ আত্তাহিয়াত জানেন না, দোয়া কুনুত জানেন না, সানা জানেন না, না জানেন তো কি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে মসজিদে যেমন সবাই নামাজ পড়ছে নামাজ পড়বেন। আরে সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব আছে, ওনাদের কাছ থেকে শিখতে থাকবেন, নামাজীদের কাছে শিখতে থাকবেন। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিয়ে নামাজ পড়তে পড়তে যদি মারা যান,
মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজো হুজুর কেবলা, আমার মেজো নানা যান, তিনি বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ নামাজীদের খাতায় নামটা তুলে দেবে। তাই নামাজ ছাড়বেন না, নামাজে কোনো ছাড় নাই। দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে, বসে পারেন না, শুয়ে পড়তে হবে, শুয়েও নামাজ পড়ার ক্ষমতা নাই, ইশারায় ইশারায় পড়তে হবে। যতক্ষণ জ্ঞান আছে নামাজ পড়তে হবে। যেখানে পানি পান না তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, আমরা যেখানেই থাকি আমরা নামাজ পড়ি, ওই অবস্থাতে নামাজ পড়ি, তায়াম্মুম করে নামাজ পড়ি। মাটি সব গাড়িতে রাখা আছে, নামাজ ছাড়া চলবে না বাপ, অত সহজ নয়। নামাজ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় একটা সুন্নতের কথা বলি, আমি কোরআন সত্য প্রমাণ করেছি। কোরআন থেকে আজকের বিজ্ঞানকে নিয়ে এসে প্রমাণ করেছি যে কোরআন সত্য। সত্য যদি হয় আল্লাহ সত্য, নবী সত্য বলেছি। আর অনেক কথা, কিন্তু কথা বলতে পারিনি, বেশি সময় কম। ভাই আমার, অনেক সুন্নতের কথা আমি বলি, ইন্টারনেট সার্চ করবেন, প্রায় 20-30 হাজার বক্তব্য আমার আছে, আমি বলেছি। বসে পানি পান করা, এই যে ইস্তেঞ্জা করার কথা বললাম, পেচ্ছাপ করে পবিত্র হওয়ার কথা বললাম, জি হ্যাঁ, চেটে পুচে খাওয়া, ডান দিকে কাত হয়ে ঘুমানো, তারপর বিসমিল্লাহ বলা, খেয়ে আলহামদুলিল্লাহ বলা, ছোটদের স্নেহ করা, বড়দের সম্মান করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া, কত সুন্নত। কিন্তু কবরে গেলে এগুলো একটাও দেখা যাবে না, দেখা যাবে একটা সুন্নত। সেটা কি? সেটা হলো মুখের দাড়ি। এখন দাড়ি হচ্ছে ফ্যাশন, মুখের সৌন্দর্য। বিরাট কোহলি দাড়ি রাখে না হলে, হরভজন সিং রাখে, লিওনেল মেসি রাখে, এরা সব দাড়ি রেখেছে দেখবেন মুখে। তারপর তো হাসি মামলা, জুনায়েদ জামশেদ, সুন্নতি বড় বড় দাড়ি সব। তা আমি বলছি বড় দাড়ি রাখতে হবে না। আপনি যে সেক্টরে থাকেন, যে জায়গায় কাজ করেন, হয়তো দাড়ি রাখতে সমস্যা, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। কখন মওত হয়ে যাবে কেউ জানি না আমরা, কখন মরে যাব জানি না। যদি ছোট দাড়িটা রেখেও কবরে যায়, মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে ছোট হলেও দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটাই তখন হবে নাজাতের জারিয়া। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দুটো কথা বলে গেলাম। এত আলোচনার মূল জিস্ট একটা হলো নামাজ, একটা হলো দাঁড়ি। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, 90% অপরাধ আপনার কাছে আর আসবে না। আপনার কাছে 80 থেকে 90% অপরাধ আপনার কাছে আর আসবে না। দুনিয়াতেও মানুষ আপনাকে স্যালুট করবে, মরে গেলে ফেরেশতারা স্যালুট করবে। যাই হোক, দোয়া রাখবেন। আমার মামাতো ভাই, ছোট ভাই, পীরের আওলাদ, ফুরফুরা দরবার শরীফ থেকে তিনি এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন, আলোচনা করবেন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব।